পাশাপাশি হুগলির ছবি দেখে নেব। হুগলি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, এই মুহূর্তে হুগলিতে কি দেখছো? ভোটদানের প্রক্রিয়া, বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসলেও হুগলিতে কি কোনো অভিযোগ রয়েছে? সার্বিকভাবে হুগলি জেলার এই মুহূর্তে বিভিন্ন প্রান্তে যে ভোট পর্ব চলছে, সেই পর্ব মোটামুটি মোটের ওপর বলা যেতে পারে শান্তিপূর্ণভাবেই চলছে, দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি হুগলি জেলার চণ্ডীতলা যে বিধানসভা কেন্দ্র, সেই কনস্টিটিউয়েন্সি গড়লগাছা হাই স্কুলের সামনে, এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে হুগলি জেলা পরিষদের মেন্টর তথা দক্ষ সংগঠক হুগলি জেলার সুবীর মুখোপাধ্যায়। প্রথমে বলে রাখা ভালো যে এই চণ্ডীতলা কেন্দ্র থেকে চতুর্থবারের জন্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের বিগত দিনের বিজেতা সাথী খন্দকার, এবং তার সঙ্গে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপির দেবাশিস মুখার্জি। অন্য রাজনৈতিক দল থাকলেও মূলত দ্বিমুখী লড়াই এখানে হচ্ছে। আমি সুবীর মুখোপাধ্যায়ের সঙ্গে সরাসরি চলে যাব। তিনি এই বিষয়টা, অর্থাৎ সাংগঠনিক দিক এবং এবারের ভোটের প্রতিফলন কি হতে চলেছে, তার মুখ থেকে শুনে নেব। সুবিধা, দেখুন, সকাল থেকে মানুষ ভোটমুখী এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, মানুষের মধ্যে একটা প্রতিবাদ আছে। মানুষকে এতবার লাইনে দাঁড় করিয়েছে, বহু মানুষের নাম বাদ গেছে, অনেক পরিবার পরিজন তারা গতকালও এসে বলেছে তাদের নাম ওঠেনি, কিন্তু তার সত্ত্বেও মানুষ সকাল থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা ভোট কেন্দ্রমুখী হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই আমার এখানেই যে গলগাছা হাই স্কুল বুথে 192, 193 পার্টের ভোট গ্রহণ চলছে, সেখানে 200 মিটার দূরে আমাদের বুথ ক্যাম্প ছিল। আমি নিজেও সকাল থেকে বুথ ক্যাম্পে ছিলাম, কিন্তু কেন্দ্রীয় বাহিনী এলো, প্রচুর ফোর্স এসে বুথ ক্যাম্প তুলে দিল, বললো বুথ ক্যাম্প রাখা যাবে না। আমি তো জানি না এর কোনো সুনির্দিষ্ট কি আছেন, ওরা কিছু বোঝেন না, ওদের বোঝানো যাচ্ছে না যে 200 মিটার দূরে আমরা 2-3 জন বসে আছি, সেখানে মানুষকে আমরা সহযোগিতা করছি। এটা আমার 42 বছরের রাজনৈতিক জীবনে দেখে এসেছি। সিপিএম এর আমলেও আমরা দেখেছি, আমরা তৃণমূল কংগ্রেসের রাজত্ব দেখেছি, আমরা বিভিন্ন সময় দেখেছি। আমি 86 সাল থেকে সেই নির্বাচন যখন করেছি তখন থেকে দেখেছি বুথ ক্যাম্পে আমরা বসি, বুথ ক্যাম্পে একে অপরের সঙ্গে এখানে সৌজন্যতা থাকে, কোনো অসুবিধা থাকে না। কিন্তু এই প্রথম দেখলাম যে একটা সন্ত্রাসের পরিমণ্ডল সৃষ্টি করার চেষ্টা করছে এবং চেষ্টা হচ্ছে, এবং মানুষকে একটা ভীতি তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা কিন্তু ঘটনা, এটা কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এরা ভীতি তৈরি করছে এবং বলছে বুথ ক্যাম্পে বসবেন না, সরিয়ে যান। মানে এটা এমন একটা ব্যাপার যেন একটা অঘোষিত জরুরি অবস্থা চলছে। কিন্তু সকাল থেকে বিভিন্ন বুথে আমরা ঘুরে যেটা দেখছি যে মানুষের যে প্রবল উৎসাহ উদ্দীপনা, ফার্স্ট ফেজে আমরা লক্ষ্য করেছি প্রায় 90 থেকে 94% ভোট পোলিং হয়েছে। আজকেও সকাল 7টা থেকে যে পরিমাণে লাইন দেখা যাচ্ছে মানুষের, ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা, বিগত দিনের সঙ্গে এবারের কি একটু অন্যরকম? না, মানুষ এ ভোট তো প্রতিবাদের ভোট, প্রতিবাদ। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হয়েছে, বিভিন্নভাবে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, মানুষেরা প্রতিবাদের ভোট চলছে। এটা বলতে পারেন যে বাংলার প্রতিবাদের ভোটের মুখ এবারের মুখ, মানুষের মুখ। দেখুন, বৃষ্টিতে অগণিত মানুষ ওখানে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত ভোট কোন কেন্দ্রে। সমস্ত কিছু প্যারামিলিটারি, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। রাস্তা পরিপূর্ণের মধ্যে দিয়ে মানুষকে একেবারে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। দুর্গা, অনেক ধন্যবাদ।